আমাদের জীবনটা কখনোই সহজ নয়, কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো সুখ আছে, কখনো দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা কাটতে থাকে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো দুঃখ, কখনো কষ্ট। এইসব মিলিয়েই কিন্তু আমাদের জীবন তৈরি হয়েছে। এটা আমরা নিজেরা তৈরি করে না, একটা সময় হয় সেইভাবেই পরপর ধাপে ধাপে চলতে থাকে। নিজেদের জীবনটা এইভাবেই তৈরি হয়, কারণ সুখের গুরুত্ব যখন দুঃখ আসবে তখনই কিন্তু আমরা সুখের গুরুত্বটা বেশি বুঝতে পারবো। আর দুঃখ না থাকলে কিন্তু সুখ আসে না, এটা হচ্ছে মেন কথা। তাই সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন। তাই মর্মটাও সুখকেও দিতে হবে, দুঃখকেও দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা কাটে। আমাদের জীবনই এই রকম। কিছু কিছু মানুষ আছে দুঃখ ভরা জীবনটাকে নিয়েই বসে থাকে, সুখটাকে উপভোগ করলেও সেটাকে মনে রাখতে চায় না, দুঃখটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। কিন্তু সেটা ঠিক নয়। আমরা দুঃখের পরে তো সুখটা পাচ্ছি, সেই সুখটাকে নিজের মনের মধ্যে আনন্দ করে বাঁচবো, তাহলেই কিন্তু দুঃখটাকে ভুলে যাব। তাই তো আমাদের রক্তমাখা শরীর হলে এই রকম হয়, মনটাকেও সেই রকম তৈরি করতে হবে, তবেই কিন্তু আমরা এই জীবনযাত্রাটাকে সঠিকভাবে চালিয়ে নিতে পারবো। দেখো, দুদিন ধরে ছিল পরিবেশটা বাইরের পরিবেশটা বা আবহাওয়াটা ভীষণ সুন্দর, ভীষণ মনোরম। এইরকম পরিবেশ আবহাওয়া থাকলে আর কি চাই, খুবই সুন্দর। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোদ্দুর উঠছে না, শীতল শীতল ভাব, না না আছে ঠান্ডা, না আছে গরম, যেমন না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে সুখ, না হলে শান্তি। এইরকম একটার সাথে একটা মিশে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে মেঘলা আকাশ, মেঘ মেঘ ভাব হয়ে রয়েছে, কিন্তু আবহাওয়াটা খুবই খুবই শীতল, না ঠান্ডা লাগছে না গরম লাগছে। পাখাটা হালকা চলছে কিন্তু শীতল শীতল ভাব লাগছে, রাত্রেতে শুতে ভীষণ ভালো লাগছে। দেখো, আমি প্রতিদিনের মতো আজকে তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সারাদিন কী কী রান্না করছি, কী কী করব, কীভাবে কী কাজ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেমন আছো অবশ্যই জানাতে ভুলো না। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও, খুব ভালো লাগবে। কারণ সবার ভিডিও কে কে কোথা থেকে দেখছে জানতে পারলে ভালো লাগে, তখন আমরা ভিডিও তৈরি করার আরও উৎসাহটা বেশি জাগে। তাই এটা করতে কখনোই তোমরা দ্বিধাবোধ করো না, একটা করে সুন্দর কমেন্ট অবশ্যই আমার জন্যে রেখে যেও এই ভিডিওটার জন্যে। দেখো, সুন্দর সুন্দর মাছ চলে এসেছে আমার বাড়িতে। বড় বড় মাছ খেতে সবাই পছন্দ করে, আমার বাড়িতে তো বিশেষ করে বেশি বেশি পছন্দ করে। যাই হোক, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছকে ভালো করে গায়ে হলুদ, লবণ আর হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিলাম কী জন্য জানো তো? তেল না দিলে পরে এই মাছ যখন ভাজতে যাব তখন ফটফট করে ফুটতে থাকে, ফুটে নিজের গায়ে হাতে পায়ে লেগে যাবে। তাই প্রথমেই একটুখানি তেল দিয়ে দিলে সেটাও ফুটবে, কিন্তু কম ফুটবে। তাও সাবধান, নিজেকে সাবধান রাখতে হবে প্রতিটা কাজেই। নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকেই, কেউ কারোর জন্যে কেউ নয়। এই দেখো কেমন ছিটছে, তেল মাখিয়েছি তবুও ছিটছে। এটা ধর্ম, কিছু কিছু মাছের ধর্ম থাকে এই রকম, যতই তাকে আদর করো তবুও সে চিল্লাবে এই রকম। মানুষকে যতই ভালোবাসো না কেন সে হিংসা করবে সেই রকমই। এটার সঙ্গে ওটার একটু তুলনা করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এই মাছটা আমি দুই রকমভাবে রান্না করব, কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানাতে ভুলবে না। এই দেখো, প্রথমেই রান্না করে নিয়েছি পাবদা মাছের ঝাল ঝাল, এমনি ঝাল করেছি, এটাও সর্ষে বাটা করে নিই, ঝাল যেমন হয় সেই রকম করে নিয়েছি। আর এক রকম রান্না করব, কারণ কে কোন রকম খাবে সেটা তো বলা মুশকিল, সবাই সব রকম খেতে পছন্দ করে, তাই দুই রকম রান্না করে নেব। আরেকটা কীরকম রান্না করছি চলো দেখিয়ে দিই। আজকে রেসিপিটা শেয়ার করলাম না, অন্য একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই দেখো, আজকে হচ্ছে শস্য পোস্ত ঝাল, এটা হচ্ছে আর একটা শস্য পোস্ত দিয়ে ঝাল। তোমরা নিশ্চয়ই পাবদা মাছকে শস্য পোস্ত দিয়ে বেশি খেয়ে থাকো, একবার এমনিও ঝাল করে খেয়ে দেখবে, ওটাও ভালো লাগবে। দুই রকমই কিন্তু ভালো লাগে। অনেক রকমভাবে মানুষ রান্না করে থাকে, যে যেটা পছন্দ করে। আমি এই দুই রকমভাবে আজকে রান্না করেছি, অবশ্যই জানাবে কোনটা ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে, তোমরা কিভাবে রান্না করো। আজকের এই মাছ রান্নাটুকুনাই আমাদের আর ডেলি ব্লগ ছিল। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পাশে থেকো, সঙ্গে থেকো, আর একটুখানি এইভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই এগোতে গেলে সবসময় সবাইকে নিয়েই এগোতে হবে। টাটা, বাই বাই।
পরের একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসছি।